This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ ঘোষের দীঘা যাত্রা এই নিয়ে যদি কোনো সিনেমা হতো এবং সেই সিনেমার সঙ্গে যদি শাহরুখ খান, সলমান খান, আমির খান অথবা এই বাংলার সুপারস্টার দেব, প্রসেনজিৎ, জিতের সিনেমা বেরোতো, তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক পরিস্থিতি এবং দিলীপ ঘোষকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যে ধরনের উত্তাল অবস্থায় রয়েছে, এই পরিস্থিতিতে যদি সেই দিলীপ ঘোষের দীঘা যাত্রা নামক সিনেমা বেরোতো, তাহলে হলফ করে বলা যায় সলমান, শাহরুখ, আমির, প্রসেনজিৎ, দেব, জিৎ সকলের সিনেমাকে পিছিয়ে দিয়ে এই মুহূর্তে সুপারহিট ব্লকবাস্টার সিনেমা হতো দিলীপ ঘোষের দীঘা যাত্রা। সেই দিলীপ ঘোষ দীঘায় গিয়েছেন, সেই নিয়ে তো যথেষ্ট বিতর্ক। একের পর এক বিজেপি নেতা দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন, কটাক্ষ করেছেন। দিলীপ ঘোষও চুপ থাকার পাত্র নন, তিনিও রীতিমতো একের পর এক তীর মারছেন নিশানা করে, এবং সেই তীর গিয়ে সঠিক নিশানায় লক্ষ্য ভেদ করছে। দিলীপ ঘোষের সমালোচনায় মুখর হয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় থেকে শুরু করে বিজেপির সাংসদ সৌমিত্র খান। দিলীপ ঘোষের এই দীঘা যাত্রাকে সমর্থন না করে সরব হয়েছেন শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারীও মুখে কিছু না বললে তার হাব ভাব ভঙ্গিমায় প্রকাশ করে দিচ্ছেন যে তিনি দিলীপ ঘোষের এই দীঘা যাত্রার সমর্থন করেন না। কিন্তু দিলীপ ঘোষ ডাকা বুকো, বারংবার মনে যা মুখে তাই, এই কথায় দিলীপ ঘোষ বিশ্বাস করেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষও তার যারা সমালোচনা করছেন তাদেরকে রীতিমতো পাল্টা দিতে পিছপা হচ্ছেন না। মালখোর থেকে শুরু করে টুপি পরা ফেক হিন্দু, মেকি হিন্দু, নানান ভাষায় দিলীপ ঘোষ আক্রমণ করছে তথাগত থেকে শুরু করে শুভেন্দু, সৌমিত্রদের। নিজের চেনা ছন্দেই সদ্য বিবাহিত দিলীপ ঘোষ দীঘার বুকে দাঁড়িয়ে রীতিমতো বলা চলে রাজনৈতিক মিসাইল ছুটছেন তথাগত রায়, সৌমিত্র খানদের বিরুদ্ধে। সেই নিয়ে আজকে আমাদের আজকের পর্ব বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলে আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে দুটি ভিডিও আপনাদের দেখাবো, কিন্তু তার আগে একটি ভিডিও দেখাবো যেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় দিলীপ ঘোষকে নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন। সেই ছোট্ট যে ভিডিও খণ্ড সেটি আগে দেখে নিন। অবশ্য 100% রাজনীতি আছে। কি রাজনীতি সেটা? রাজনীতি মানে উনি ছিলেন প্রাক্তন সভাপতি, এখন সম্ভবত বর্তমান সভাপতি হতে চাইছেন, পারছেন না, উনি এবার পার্টি ছেড়ে চলে যাচ্ছেন, সেইটাই করছেন আর কি। সেটার প্রথম পায়তাড়াটা করছেন। আপনি বলছেন যে দিলীপ ঘোষ আগামী দিনে তৃণমূলে যোগ দেবেন? আমার তো ধারণা উনি দিয়ে দিয়েছেন, অন্তত প্রকাশ্যে না দিয়ে থাকুন। তো মমতার সাথে কথাবার্তা না নয়, মমতার সাথে তো কথা বলবার কি দরকার। উনি যদি একেবারে জগন্নাথ দেবের প্রতি ভক্তিতে আপ্লুত হয়ে, এবং নতুন বিয়ে তো একসময় আমাদের সকলেরই হয়েছিল, তখন একটু মাথাটা ঘুরে যায় আর কি, সেই রকম একটা পরিস্থিতিতে পড়ে আহ্লাদের চোটে উনি ওই মন্দিরে যান, তো সেটা যেতে পারতেন, সেটা অত খারাপ ছিল না। কিন্তু ওই মন্দিরে গিয়ে মমতার সাথে এক কাউচে বসে সেখানে নানা রকম বিশৃঙ্খলাপ করা, এটা তো রাজনীতি ছাড়া কিছুই হতে পারে না। এবং এই রাজনীতির শেষ হচ্ছে ওর ওই তৃণমূলে গিয়ে যোগ দেওয়া। এর আগে এত লোক যোগ দিয়েছে, বাবুল সুপ্রিয় যোগ দিয়েছে, জয়প্রকাশ মজুমদার যোগ দিয়েছে, সেরকম উনিও যোগ দেবেন, নতুন কি আছে আর। দেখলাম সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করে নানান কথা বলছেন। একই সঙ্গে দিলীপ ঘোষের পাল্টা আসতে বেশি সময় লাগেনি। দিলীপ ঘোষ রীতিমতো তথাগত রায়ের বিজেপিতে তিনি কি করেছেন, কি দিয়েছেন বিজেপিকে, আদৌ তিনি বিজেপির ভালো চেয়েছেন কিনা, এই নিয়ে পাল্টা আক্রমণ করেছেন। কিন্তু তার থেকেও সব থেকে বড়, রাস্তায় হাঁটতে হাঁটতে জনসাধারণের মধ্যে যখন তাকে জনসাধারণ ঘিরে ধরেছে, সাংবাদিকরা ঘিরে ধরেছে, তখন তিনি বলছেন মাথায় ফেজ টুপি পরা, ইফতারে যাওয়া, মেকি হিন্দুদের কাছ থেকে হিন্দুত্ব শিখবো না।
ঠিক এই ভাষাতেই আক্রমণ করেছেন এবং তার তীর যে শুভেন্দু অধিকারীর দিকে। আমরা রীতিমতো দেখেছি যে তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী বিভিন্ন ইফতার পার্টিতে গিয়েছেন, মাথায় ভেজ টুপি পরেছেন, সেই মেকি হিন্দু অর্থাৎ শুভেন্দুকে মেকি হিন্দু বলে আক্রমণ করে তিনি বলছেন যে মাথায় ভেজ টুপি পরা, ইফতারে যাওয়া মেকি হিন্দুদের কাছ থেকে হিন্দুত্ব শিখবো না। একই সাথে তিনি তথাগত রায়কে আক্রমণ করে বলছেন দিল্লি থেকে টাকা পাঠাতো, সেই টাকা দিয়ে পার্টি অফিসে বসে মাল খেত, ফুর্তি করত, তারা বিজেপি 4 থেকে 40% হয়েছে তাতে আনন্দিত নয়। ঠিক কি রকম বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষ করেছে সেটি রইল স্ক্রিনে, আপনারা দেখুন। স্বার্থে লড়াই কে করেছে? দিলীপ ঘোষ করেছে। আজকে অনেক মেকি হিন্দু হয়ে গেছে, তারা হিন্দু প্রেমী দেখাচ্ছে। কাল পর্যন্ত তারা টুপি পরে নামাজ পড়েছে, ইফতার করেছে, তারা হিন্দু নেতা হয়ে যাচ্ছে। টুপি পরে নামাজ পড়েছে, ইফতার করেছে, তারা হিন্দু নেতা হয়ে যাচ্ছে। টুপি পরে নামাজ পড়েছে, ইফতার করেছে, তারা হিন্দু নেতা হয়ে যাচ্ছে তিলক লাগিয়ে দিয়ে। আমি টুপি পাল্টাই না, আমি তিলক পাল্টাই না, আমি জার্সি পাল্টাই না। তথাগত রায় কি করেছেন? একটা পঞ্চায়েত জিতেছেন, পার্টিকে কি দিয়েছেন? একটা কাউন্সিলর জিতাতে পেরেছেন? উনি বিজেপির জন্য কি করেছেন? সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে। পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে ফুর্তি করেছে। যদি পার্টিকে 40% ভোট দিতাম না, তাকে আমরা পুজো করতাম। কেউ পাত্তা দেয় না কেন? তার কথা কি গুরুত্ব আছে? কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে, কবজা করতে চাইছে। পুরনো কর্মীরা সব বসে গেছে, তারা কষ্টের মধ্যে আছে। এরা যদি যোগ্য হতো, পার্টি হেরে যাচ্ছে কেন? পার্টি প্রত্যেক ইলেকশন হারছে, বাই ইলেকশন থেকে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন? যাদের কোনো ক্রেডিবিলিটি নেই, সমাজে পরিচিতি নেই, তারা পার্টিকে কবজা করতে চাইছে। পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন। তো এই যে কবজা করার যে রাজনীতি, অনেক লোক এসে চলে গেছে, এরাও কিছুদিন পরে চলে যাবে। রাজ্য রাজনীতিতে যে জিনিসটা দেখা যেত গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়, তৃণমূলের শাসক দলের গোষ্ঠী, হ্যাঁ, টিএমসির লোকেরা যারা এসছে সে কালচারটাই নিয়ে এসছে গোষ্ঠীদ্বন্দ্বে। পার্টিতে বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখানে কোনো ব্যক্তি পুজো হয় না। সেক্ষেত্রে আপনার ঘরানার যে সময়কার রাজনীতি নিয়ে সেক্ষেত্রে তথাগত রায়ও পড়েন, তিনি আজকে তথাগত রায় কি করেছেন? একটা পঞ্চায়েত জিতেছেন, পার্টিকে কি দিয়েছেন? একটা কাউন্সিলর জিতাতে পেরেছেন? কি করেছেন পার্টির জন্য? 4%-এর পার্টি বিজেপি, আজ 40% হয়েছে। কষ্ট হচ্ছে কেন? আনন্দ হওয়া উচিত। আমার তো আনন্দ হচ্ছে, আমি পার্টি দাঁড় করেছি, আজকে নতুন নেতারা আছে, নেতৃত্ব করছে। পার্টি জিতলে আমাদের আনন্দ হয়, জিতুক পার্টি। যারা পার্টি বাড়লে কষ্ট হয়, তারা কি করে বিজেপির লোক হতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে তথাগত রায় যেখানে আপনি বলছেন যে বিজেপিতেই এখনো আছেন বা বিজেপি ছাড়বেন না কখনো, সেখানে আপনাকে বলা হচ্ছে আপনি চলে গেলে আপদ বিদায় করেন। উনি বলার কি? উনি বিজেপির জন্য কি করেছেন? সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে। পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে ফুর্তি করেছে। যদি পার্টিকে 40% ভোট দিতাম না, তাকে আমরা পুজো করতাম। কেউ পাত্তা দেয় না কেন? তার কথা কি গুরুত্ব আছে? খুব বেশি কর্মী সমর্থক এখানে উপস্থিত হয়, অথচ তারপরে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। না, কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে, ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি। লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। তারা কিন্তু বিজেপি ছাড়েনি, তারাই বিজেপিকে জেতাবে। সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে, তারা কি অরিজিনাল বিজেপি করে। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে, হঠাৎ যাবে। বিজেপির কিছু যায় আসে না। তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি? বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন না। এর মধ্যে তো বিধায়ক পদে দাঁড়িয়েছিলেন এমন লোকও রয়েছে। বিধায়ক যারা হয় তারা মেম্বারও নেই পার্টির, মেম্বার থাকে না, সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায়। বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল, এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল। তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আছে, তাতে কি হয়ে গেছে? কোটাতে বহু লোক সহসভাপতি হয়েছে। কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুকে, সে আমার পার্টির নেতা আছে। এরকম বহু লোক আছে, জিএস হয়ে গেছে, তার মানে সে বিজেপি হয়ে গেল নাকি? যুব মোর্চা নয়, ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে, তাদের আমি চিনি। যুব মোর্চা কিছু নয়, ওরাই দালাল আছে। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে, না, সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ বলবে, কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দাঁড় করিয়েছে। আরো একটা বিষয়, কৌস্তব বাগচি বলছে সেখানে আপনার মানে হোটেলে আপনাকে আমন্ত্রণ ভালো করানো হয়েছে সরকারের তরফ থেকে, যে কারণেই আপনি গেছেন। কৌস্তব বাগচি ছিল নাকি ওখানে? কৌস্তব বাগচি কি করেছে? কে পাত্তা দেয়? কোন পার্টি থেকে এসেছে? হঠাৎ বিজেপি 4 দিন এসে গামছা বেঁধে নেতাগিরি হয়ে গেল। সে জানে দিলীপ ঘোষ কি খায়, কোথায় থাকে। যাদের সঙ্গে থেকেছ সেই কালচার নিয়ে থাকো।
আর ভবিষ্যতেও তো এরকম একাধিক যা আজ থেকে শুরু হলো, একাধিক বিক্ষোভের সম্মুখীন হতে হবে হয়। আরে অনেকবার টিএমসিও লোক দিয়ে আমাকে বিক্ষোভ করাতো, রোজ কালো পতাকা দেখাতো, তারা কোথায় আছে? আর দিলীপ ঘোষ কোথায়? এদের বিক্ষোভ কি তাদের সাথে সব একটু আঁচের দিন ভিজরে সবুজ বেরোবে, উপরে গরুয়া হলে কি হবে? কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে। তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা। আরেকটা জিনিস, আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি দাঁড় করিয়েছি, আমার পাশে দাঁড়িয়ে আছে না। হানিমুনের কি আছে? বাচ্চা ছেলে নাকি? সাংসারিক দায়িত্ব নিচ্ছি আমরা, নিজের জন্য বিয়ে করিনি, পরিবারের জন্য, সমাজের জন্য বিয়ে করি। দেখলেন দিলীপ ঘোষের সেই বিস্ফোরক মন্তব্য। দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্যের সঙ্গে সঙ্গে গোটা বাংলা জুড়ে দিলীপ ঘোষ লবি বা দিলীপ ঘোষের ঘনিষ্ঠ যে সমস্ত বিজেপি নেতা নেতৃত্বরা রয়েছে তাদেরকে ঘিরে নব্য বিজেপিরা বা শুভেন্দু লবির বিজেপি, সুকান্ত লবির বিজেপি, অর্জুন লবির বিজেপি যারা রয়েছে তারা রীতিমতো মারমুখী হয়ে উঠেছে। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি দিলীপ ঘনিষ্ঠ এক জেলা সভাপতির গাড়ি ঘিরে বিজেপি পার্টি অফিসে বিক্ষোভ চলে, গাড়ির ওপর চড় দেওয়ার ভিডিও সামনে এসছে। এই দৃশ্য যে শুধু একটা জায়গায় তা নয়, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দিলীপ ঘোষ যেভাবে বিজেপি সংগঠন বিস্তারের কাজ করেছিলেন সেই দিক থেকে বলা যায় যে বিভিন্ন জায়গায় দিলীপ ঘোষপন্থী একটা বড় অংশ বিজেপির রয়েছে এবং তাদের বিরুদ্ধে এই ধরনের আক্রমণ বিজেপির মধ্যে নেমে এসছে। অর্থাৎ বিজেপির মধ্যে এখন বিজেপি বনাম বিজেপি চলছে। এখন দেখার নিজেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে আদি বিজেপি যারা রয়েছে, দিলীপ ঘোষের কথায় যারা কষ্ট করে নিজেদের ঘাম রক্ত জড়িয়ে বিজেপিকে নিজের পায়ে দাঁড় করিয়েছে পশ্চিমবঙ্গের বুকে, 0 থেকে 18টা লোকসভা আসনে নিয়ে গিয়েছিল, 4 থেকে 77টি বিধানসভা আসনে নিয়ে গিয়েছিল। এই নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত বিজেপি আদি বিজেপি নেতারা কষ্ট করেছে, নিজেদের রক্ত ঘাম ঝরিয়েছে, তারা কতদিন নিজেদের মান সম্মান বিসর্জন দিয়ে বিজেপিতে চুপ করে থাকে। দিলীপ ঘোষ ইতিমধ্যেই বলেছেন পুরনো লোকরা বসে গিয়েছে, পুরনো লোকদের দাম নেই। এবার দেখার যে বিজেপির যে পুরনো লোকরা আছে অর্থাৎ আদি বিজেপিরা কতদিন নিজেদের এরকম মূল্যহীন অবস্থায় বিজেপির মধ্যে রেখে দেয়, নাকি ভবিষ্যতে তারা তৃণমূলের পথগামী হবে, সেই দিকেই থাকবে রাজনৈতিক সচেতন পশ্চিমবঙ্গের বাঙালি মানুষদের নজর। দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি মনে করছেন, কি মন্তব্য আপনাদের কমেন্ট বক্সে সরাসরি কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।